আবার সুন্নত পড়িয়া সামান্য বাদ খাইয়া আমি ত্রিপুরা রাজ্য জালাইবাড়ি আমার এক ওয়াজ আছে। আমি বড় বাসি এক ডেট 26 ফেব্রুয়ারি ত্রিপুরার দিছি কইছি বাইদি মনে হয় থাকতো না। এমনি আমার মন ভাইয়ে টেলিফোন আরম্ভ করছেন যে ভাই নাই লইতো বাচ্চা আগে আই না। আমি কইছি ভাই আমার জুলাতে অনুরোধ আমার ছাড়ি দাও। এনে আমার এই জায়গার মানে বেজান পাইছিল না জানে ইচ্ছা আই আপনার আর যত আলিম ফল আছে বাগানের হিসাব তো আমার ধান তো কোনটাও নাই বুঝলে না। ওয়াইজের বাদে যতজন ওয়াইজ হলে ওয়াজ ভরি গেছে এরা সারার আগর ওয়াইজ আমি নেব চাই, কিন্তু আমার চেষ্টিস বালাম আপনারা এই বেরেঙ্গা ওয়াজও তো দুই একবার প্রধান অতিথি বানাইছে না আলুয়া মানুষ হিসাবে। ওই হিসাবে আমি আইছি বড় কষ্ট করিয়া ত্রিপুরা তলে 8:30টায় গাড়ি ছাড়িছি। গাড়ির সিট দেখা করিয়া হচ্ছিছি, বাড়ির দারোয়াইয়া জানে হয়েছে না আইতা মানুষ যেন কাহুক না কেন বাড়ির দারোয়াইয়ালে বালিশে ডাকে কয় আইও আইও। এরপরে বহুত চিন্তা করে দেখলাম ওয়াদা ফেলা হইব আর তো যখন রিকোয়েস্ট করে হয়েছে আমার এখন বহুত নজরুল ক্ষমতার ফলে আছেন মানে বহুত নজরুল আছেন মানে হইলা না আমারে তো হইন কি তার আগে ও বলছি আমি ওয়াজ পারি না পারি জায়গাতে উপস্থিত হয়েছি বলে না আইয়া দেখে তো আমার প্যাসেঞ্জারও সাইজও ভালো ও আমি আপনারা সামনে আইছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে কিছু সময় আপনারা সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বুজুর্গ এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন। 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানী মখলুক আল্লাহ আমাদের ইনসান জাত আশরাফুল মখলুকাত বানাইছেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইলা সুবহানাল্লাহ নিগাইয়া সুবহানাল্লাহ কামাচ্ছেন আপনার আর বাসে বোঝা যার 1-3 দিন তো ওয়াজ চলে বলেন না না কিছু জোরে মাথা লাগে। আমার ওয়াজও সারাই মাথা লাগবো হইলে ওয়াজ হইব। আমি চোখ মুজিয়া বেরোয় যান দিয়ে ওয়াজ পারি না। আমি আপনারা সামনে যত সময় আছি মাশাআল্লাহ এরা প্যাসেঞ্জার হুশো আইছে না জুশো আইছে আইবা না আল্লাহ আমরা এই ওয়াজ এখান কবুল হয়ে গেছে না আবার 1-2 জন আবার লাগবে। এই যে এত সম্মান উম্মতে মুহাম্মদ আল্লাহ জমিন ও কবর ও হাসরে এত সম্মান দিল খার ছিলায় একমাত্র আমাদের নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন যে নবী রহমত ওয়ালা নবী, বরকত ওয়ালা নবী, অসংখ্য মুজিজা ওয়ালা নবী, যে নবীর লকব হইল সাইয়্যিদুল আম্বিয়া। 1,23,998 জন নবীগণের সর্দার। সর্দার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যে নবীর লকব হইল খাতামান নবিয়্যিন। আমার নবী সর্বশেষ নবী। আমার নবীর ঘরে জমিনও কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতে নাই, আইবানি কোন নবী বারইস না। বাংলাদেশ বারইস লো দেখছো নি হেমাগোদাম কায় বাংলাদেশ বারইস লো না দেওয়ানবাগি এগু আস্তা গো বোম এই লাশ 12 টাকা টাক ছায়ার ভাঙ আর সাইজ দেখছো। এর আগে আরেকটা বারিশ ছিল নবুয়তি দাবি করছিল মুকম্মলে তারিখুল ইসলাম কিতাবও পাইবা যার নাম হইল মুসাইলামাতুল কাযযাব। নবুয়তি কেউ যদি দাবি করে তাহলে তারে কিতাব করতে বলে কাতল করতে এর কাতল করা লাগছে না, এর আগে তার ভাম বাড়াইছে না। আমরা নবী শেষ নবী, আমরা নবীর ঘরে জমিনও কোনো নবী আইছেন না, কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইছেন। এর কারণে নবীজির সওয়াল করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি জমিনে কোন সময় ধরে নবী আসছেন? আজ কিছু মানে খুঁজে না আমার হল পয়সা খুঁজে না নিয়ে কোন সময় আইছো কিন্তু ও আজ কোন সময় আইছো বলে আমার দেখছো না আমি এসার বাদে তো বলে আমি ওই তো দেখি
তো নবীজিরে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সময় ধরে নবী আসলেন? রাসূলুল্লাহ ফরমান, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। উলামায়ে কেরাম হল মওজুদ আছেন। মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আনয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি রাসূলুল্লাহ ওই সময় ধরে নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যখানে ছিল। ওই সময় ধরে আমি নবী ছিলাম। যেরকম সুবহানাল্লাহ। অন্য হাদিসে ফরমায়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আমি রাসূলুল্লাহ ওই সময় ধরে নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাম রূহ এবং জিসিমের মধ্যখানে ছিল। ওই সময় ধরে আমার নবী ছিল। সুবহানাল্লাহ। এই নবীর অসংখ্য মুজিজা, এই নবীর এত ইজ্জত, এর জন্য আমার বুজুর্গণ, এই নবীর কারণে আল্লাহ আমাদের সর্বাবস্থায় ইজ্জতি বানাইছিলেন। উম্মতে মুহাম্মাদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন, অন্য কোন নবীর উম্মতের এই ধরনের বৈশিষ্ট্য দান করছেন। আমার বুজুর্গণ, এমন একজন নবী যে নবীর নখ মুবারকর মুজিজা আছে না? সুল মুবারকর মুজিজা আছে, প্রস্রাব মুবারকর মুজিজা আছে। এমন একজন নবী যে নবী নইলে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা না। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে জমিনে পয়দা করতাম না, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। জুড়ে বলে আমার নবীর কারণে আল্লাহ তাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করছে। এমন একজন নবী, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী হল বাইর হইবা, কিন্তু আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নয়। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। আমার নবীর আগে অন্যান্য নবীর জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া। 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। কোন সময়? হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। আমরা নবীর আগে কোন নবী জান্নাতে যাইতে পারবেন। আবার রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না, অন্যান্য নবীগণের উম্মতির জন্য জান্নাত হারাম। দিবেন সুবহানাল্লাহ। আমরা এখন যে জায়গা বাত আছে এখানে বেহেশতের বাগান না নিছাবো আমার গলা ভাঙ। আপনার আর মাইক বালা কিছু মাথা দার তাই বক্স আরো তোরা বাড়াই দেন। খাইলবাদ হবে আবার বাংলাদেশ যাইতাম বুঝবার। মার্চের 1 তারিখ বাংলাদেশ জকিগঞ্জ কলাহাট আল্লাহর মকবুল আলী হযরত দানাশা রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল। আমি 3-4 বছর ধরে যাই প্রধান অতিথি। আপনারা বেজানলি না কোষ মনে মনে করাই মোল্লা মাল তো তুমি ধর। আমি মাল ধরলে কি ধরল দাম যেখান গৌরব যেখান খালি আমার ওই গনে গোটা ভারতের ওই গনে পঞ্চায়েত। 2 তারিখ সিলেট বিশ্বনাথ উপজেলা মাইজগান্দি মাইজগ্রাম দাখিল মাদ্রাসার প্রধান অতিথি। দোয়া করবা, এখনো বিশা বোয়া তো আইছে, আম গাছে উঠিয়া বোয়া বিশা খালাম তো কোন সময়। আগামী খালি 27 বাদর দিন এই আজি তো 28 আইলে যাবান নাইলে শেষ। দোয়া করবা আল্লাহ সেই সালামতে ভিসাটা মিলাই দিতে। আমার বুজুর্গণ, নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার জমিন নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাই দেয় তাহলে আমার জীবন সার্থক হইত। এর মধ্যে একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। আপনার নাম জানা আছেন? ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাই দেয় আমার জীবন সার্থক হইল। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইলাম, নবী ঈসা তোমার কিয়ামতের আগে একবার জমিনও দিমু, আখেরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া কবরও যাইবাই, কাল কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানও বাইরে যাইবা। দিরে বলে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, এই জমিন আমাদের জন্য স্থায়ী না অস্থায়ী? এই জমিন আমাদের জন্য স্থায়ী। আমাদের স্থায়ী যে ঘর, সেই ঘরের নাম আপনি
খাসা ট্রেডার্সনের বেলিস্টন সিমেন্ট আনেন স্টার ডালমিয়া ব্ল্যাক টাইগার অমৃত জাইন যেটা আরাম পাইছেন ওটা আনবেন আনি আপনি 8 সিসি বিল্ডিং বানাইছেন, 2 তলা বানাইছেন, 5 তলা বানাইছেন। এই যে গোর যেটা আছে আপনি যেদিন মারা যাইবে আপনার স্টার সিমেন্ট লগে যাইবেন, স্টার সিমেন্ট খানো থাকবো বেরেঙ্গা আপনি খানো যাইবে। হিন্দুস্তান ভরে যে জায়গায় জায়গার নাম হইল কবরিস্তান, ইনা কোনো ভিসা লাগবে না। কবরিস্তান যাইতে আপনার ভিসা লাগতো না, একদিন আপনি যাইতে লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা যখন তোমার জীবন শেষ হইবে, আজল শেষ হইব, ইজা জা আজালুহুম তোমার আজল শেষ হইব, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত। আমার বুজুর্গান, এই জমিন আমাদের জন্য স্থায়ী জমিন নাই, এই জমিন আমাদের জন্য স্থায়ী জমিন। এই জমিনের মধ্যে যে ঘর বানাইবা সেই ঘরটা কিন্তু আমাদের জন্য স্থায়ী ঘর নাই। আমাদের জন্য স্থায়ী যে ঘর সেই ঘরের নাম হইল কবর। বাইরে যদি জমিন কবরের সময় জোগাড় করিয়া দুনিয়া তুলে বিদায় নেও, আল্লাহ তোমার কবর জীবন আর আমার জীবন বানাই দিবা। আর যদি জমিন নেই কবর করা সম্ভব হয় না, আল্লাহ তোমার কবরের জীবন আল্লাহ বরবাদি জীবন করে তুলবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ যখন মারা যায় অন্ধকার কবর দাফন করাইব। খবর 2 হাল তলে খালয় হয়তো জান্নাতের বাগান তলে খাল বাগান বনে যাইব। আর যদি জান্নাতের বাগান তলে একটা বাগান হইল না, আল্লাহ তোমার কবর দুজখের গাড়া তলে খান গাড়া বানাই দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই জন্য দোয়া করতা, আমরা জমিনের মধ্যে দোয়া করতাম, আল্লাহ আপনি মওলা দরবার দোয়া করিয়া আমি যখন মারা যাইব আমার কবর আপনি মৌলাই জান্নাতের বাগানে পরিণত করে দিও সারায় আমিন। আমার বুজুর্গান, প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছেন। সেই 2 ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ আর একজন আমাদের বাম খান্দ। বান্দা যখন জমিনের মধ্যে নেকের কাম করিয়া যায় তখন ডাইন খান্দ লাইন আছে ইনকন্টিনিউ ভাবে নেকিটা লিখিয়া যাইবা। আর বান্দায় যখন জমিনের মধ্যে গুনাহ কাম করিয়া যায় তোমার বাম খান্দ লাইন আছে ইন তোমার নামে মূল সেই গুনাহটা লিখিয়া যাইবা। 2 জন ইন্টারন্যাশনাল স্কট আছে না শুনলেন? সেই 2 ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। আপনি জমিনে ভালো কাম করিয়া যাইবা, ডাইন খান ধরেন লিখিয়া যাইবা, জমিনে গুনার কাম করবা বাম খান ধরেন লিখিয়া যাইবা। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, বান্দা তুমি জমিনে শুধু পরিমাণ লেখের কাম করিয়া যাইবা, যখন মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান সেই সুল পরিমাণ লেখে আমি আল্লাহ বাইরে করে দিলাম। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও বান্দা এই জমিন সুল পরিমাণ যররা পরিমাণ লেখের কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দান বাইরে হইবাই সেই যররা পরিমাণ লেখিটা তোমার চোখের সামনে দেখবাই। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা জমিনের মধ্যে গুনাহ কাম করিয়া যাইবাই, এমন গুনাহ করলাই মাই জানেন না, বাবাই জানেন না, ভাই জানেন না, বোনে জানেন না, তোমার বিবি জানেন না। ও বান্দা জমিনে তুমিও গুনিয়া যাইবাই, কিন্তু যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই ময়দানে আসর আমি আল্লাহ তোমার চুল পরিমাণ গুনাহটা বাইর করে দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই জমিনের মধ্যে আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলাই। কোন মানুষ আছে আল্লাহ দম দিয়ে পরীক্ষা করিলাই, আর কোন মানুষ আছে আল্লাহ জমিন গরিব বানাইয়া পরীক্ষা করিলাই। করেন কিনা? আল্লাহ যখন জমিনে পরীক্ষা করবেন, এই পরীক্ষার সময় সবর করতে লাগবে, ধৈর্য ধারণ করতে লাগবে। আপনি যদি বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যায় পড়িয়া সবর করিলাম, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার সর্বাবস্থায় আল্লাহ সাহায্য করে লইব। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যায় পড়িয়া সবর করবে, ধৈর্য ধারণ করবে, সবর করনেওয়ালার লগে একমাত্র মনি রব্বুল আলামিন আসলে জোরে বলো সুবহানাল্লাহ। ভাইয়ে মুসলমান, আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। আমরা শুধু খালি নাই রে, আল্লাহ অনেক নবী ওগুলোর পরীক্ষার মধ্যে বলাইছে। এর মধ্যে একজন নবী, যে নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। নাম জানা আছে? হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে পরীক্ষা করলাম। আইয়ুব আলাইহিস সালাম এই জমিনের মধ্যে সবর করে লইছেন, ধৈর্য দান করে লইছেন। আল্লাহ পরবর্তী সময় পরীক্ষার মধ্যে কামিয়াবি করে লইছেন। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষায় ফেলাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম সবর করে লইছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ জমিনে পরীক্ষা করে লইলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে জমিনের মধ্যে সবর করে লইছেন। এই সবর করার কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দরজারে বাড়াই দিয়েছেন। যারা বলো সুবহানাল্লাহ। আমাদের মধ্যে সবর নাই, বর্তমান জমানার মধ্যে আমাদের মানবতা নাই, আমাদের মধ্যে খুলুসিয়ত নাই, আমাদের মধ্যে ইনসাফ নাই। আছে এর জন্য মুসলমান যদি যায় সেই দিকে লাঞ্ছিত আর বঞ্চিত। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাইছেন। কোন জায়গার জন্য? মূসা আলাইহিস সালাম রে আল্লাহ বনি ইসরাইলের জন্য নবী বানাইছেন। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইলের মধ্যে যে বাদশা ছিল, সেই বাদশার নাম হইল বাদশা ফেরাউন। তার নাম কি? তার নাম হইল ফেরাউন। ফেরাউন কয়জন? ফেরাউন কজন? কোনো চিন্তা করি নাই, তুমি এখানে ফেরাউন জ্বালাই জ্বলিয়া পেটির ফলিনটা জ্বালাইয়া কয়লা বানাইয়া আছো। আবার তোমার জামাই করতো আছে না, তোমার মুখে দিয়ে লুক্কা বারো মারে না, ঘুম করেন, ঘুম আইবন না, ঘুম আইতো কান্ত। আচ্ছা হোসাই আমরা মুখে দিয়ে লুক্কা বারেন। বেটা মানুষ যারা আছেন, বেটা মানুষের মুখে কোনো সময় লুক্কা বার হয়ে যায়। আর মা বোন যারা আছে তাদের মুখে দিয়ে আপনার বাত্তিক তেতই বার হয়ে যায়। তেতইর মাঝে দুই কোয়ালিটি আছে, একটা হইল বাত্তি, কিন্তু কামড়াইয়া খাওয়া যায়। এর জন্য আমার বুজুর্গান হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ এই জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে ফেলাই। বাদশা ফেরাউন জমিনের মধ্যে একজন নাই, দুইজন নাই। বাদশা ফেরাউন আপনারা কয়জন ছিলেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জমিনে ফেরাউন একজন ছিল না, দুইজন ছিল না। এই জমিনের মধ্যে মাত্র 31 জন ফেরাউন ছিল। কয়জন? 31 জন ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই, ব্যক্তি বিশেষের নাম নাই। একের দেশের মধ্যে একজন বাদশা হইবা, একের দেশের মধ্যে একজন বাদশা হইবা।
এই বাদশা হইবা এক এক দেশের মধ্যে বাদশা হইবা, এক এক দেশের বাদশার এক একটা লকব আছে। এর জন্য মিশরের মধ্যে যাই বাদশা হইবা, এনার লকব হইল ফেরাউন। রোমের মধ্যে যারা বাদশা হইবা, রোম সম্রাটের মধ্যে যারা বাদশা হইবা, তাদের লকব হইল কায়সার। এইভাবে হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় 31 জন ফেরাউন ছিল। মূসা আলাইহিস সালামের জমানায় যে বাদশাহ নাফরমানি করলো, জমিনের মধ্যে দুশ্মনী হইয়া গেল, এই বাদশার নাম হইল বাদশা ফেরাউন। লম্বা ঘটনা আমার বুজুর্গ। আল্লাহ আছে রে নাই করে লইতে পারে, আল্লাহ নাই রে আছে বানাইতে পারে, জাতর নাম হইল আল্লাহ। আমার বুজুর্গ হযরতে মূসা আলাইহিস সালাম এই ফেরাউনের আর সময় লাগে যায়। ফেরাউন আগে কিন্তু মন্ত্রী ছিল না। ফেরাউন আপনার মিশরের মধ্যে এসে আওয়ার সময় রাস্তার মধ্যে মন্ত্রী হামানের সঙ্গে তার মোলাকাত হয়ে যায়। মিশরের মন্ত্রী যে মন্ত্রী হামান, মন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। মিশরের মধ্যে যখন ফেরাউন আপনার আয়া পৌঁছে যায়, তখন বাদশার ঘর খাজানের মধ্যে ঢুকছে। তখন মিশরের বাদশাহ ফেরাউনে কি করলো, সবজি আপনার তরি তরকারি নগদ নাই বাকি আনতো, আনিয়া বিক্রি করিয়া আবার বিকালে পয়সা নিয়ে জমা করে লইতো। একদিন বিক্রয় করলাম, বিক্রয় করার পরে দেখলো আমি এই ধরনের ব্যবসা করলে আমার কামাইবে না। বাদশার কাছে আমি বিনয় করিয়া কইল, বাদশা যাব না, আমি অনুরোধ করিয়া এই দায়িত্ব আমার দিও না, অন্য কোন দায়িত্ব তুমি আমার দান করিলা। বাদশাহ জানাইলা তখন কোনো জমা নাই। মিশরের মধ্যে যত কবরস্থান ছিল, কবরস্থান আপনার মানুষে ভাড়া দিতা কিনা। আগের জমানায় যখন মানুষ মারা যাইতা, মানুষের অন্ধকার কবরের মধ্যে দাফন করে আইতা, তখন গভীর রাত্রে কবর খোলন করিয়া কাফনটা চুরি করে লইতা। ওই তো মানে এবার সারে হইল বাদশাহ ইটা কামাইছে, আমার অন্য একটা দায়িত্ব দেয়। বাদশাহ কবরস্থানের ভাড়াদার বানাইল। কবরস্থানের যখন ভাড়াদার বানিয়ে যায়, একটা বিরাট বড় কবরস্থান, এই কবরস্থানের ভাড়াদার বঞ্চ সময় দেখা যায় আল্লাহর হুকুম হইল, সেই জমানায় মহামারী ফ্লেগ বেমার আইল, বেমারের কারণে অসংখ্য মানুষ মারা যায়। তখন কিন্তু মানুষের কবরের মধ্যে দাফন করা লাগে। এখন ফেরাউনের কাছে আইলাম, ফেরাউনে আইন করলো, ঘুষ খাওয়া আরম্ভ করলো। একটা স্বর্ণ মুদ্রা দিবাই, তোমার মাইয়ের সেই কবর দাফন করবার অসুবিধা নাই। ঠিক আরম্ভ হয়ে গেল। কি হয়েছে? একটা স্বর্ণ মুদ্রা দিবাই, মসজিদ কবর রাখবার কথা করি করি বহুত মালের মালিক হয়ে গেল। আরো কয়েকদিন পরে বাদশার কাছে দাঁড়ায়, বাদশাহ ও বাদশাহ, আমার আরো কয়েকটা কবরস্থানের ভাড়াদার বানাইলাও, আর অসংখ্য কবরস্থানের ভাড়াদার বানাইছ। ফেরাউনে জমিনের মধ্যে এমন পয়সা লওয়া আরম্ভ করলো। পয়সা লইতে লইতে দেখা যায় এমন পর্যায়ে গেল, মানুষের কাছে ভালো সাজি গেল। তখন তার মনের মধ্যে চিন্তা হইল, এখন জমিনের মধ্যে আমি খোদাই দাবি করে লইতাম। আমার বুজুর্গ ফেরাউনে এই জমিনের মধ্যে খোদাই দাবি করলো, বন্ধায় জমিন জিনিস চাইব, আল্লাহর যাতে কোনো সময় তার নৈরাশা করিয়া দেয় না। তুমি যে আশা করবাই, আল্লাহ তোমার আশারে পুরা করে লইব। ফেরাউন এলাকার মধ্যে মানুষের কাছে সুপরিচিতি বলি গেল, মানুষের মহব্বতের মধ্যে বলি গেল। ওই সময় দেখা যায় এই বাদশার এলাকার মধ্যে, বাদশার মন্ত্রিত্বের মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে একজন মন্ত্রী মারা যায়। তখন মানুষে আরো ধরল, বাদশাহ এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির সিলেকশনে তুমি মন্ত্রিত্ব দিয়া দে। সিলেকশনে মন্ত্রিত্ব ভাই শুধু হসু বানাই, খাদ্যমন্ত্রী মাল দিত, আল্লাহ তার খিলা বাসাইতে দেবে। খাদ্যমন্ত্রীর দপ্তর ভাই পাওয়ার পরে মনের মধ্যে আইলো, আমি আপনা বেটা দলে মন্ত্রিত্ব লাভ করলাম, এখন আমি মানুষের কাছে ভালো হইতে চাইব। যখন খাদ্যমন্ত্রী ছিল, তখন এলাকার মধ্যে ঘোষণা করলো, 1 বছর মানুষের জমিনের কিন্তু মালের কোন ধরনের খাজনা দেওয়া লাগবে না, আমি ফেরাউনের সমস্ত তোমাদের জন্য মাফ করে দিলাম। তারপরে একজনে টাকা দেয়, মানুষের সমালোচনা নাই।
মানুষের প্রশংসা আরম্ভ করলাম, আরেক বছর খাজনা মাফ করে দে। এইভাবে দেখা যায় 2-3 বছর খাজনা মাফ করে দিলা। মানুষের চিন্তা করলা এর মতন বাদশা জমিন আর কেউ নাই। যদি কোনোদিন প্রধানমন্ত্রী মারা যায় তাহলে তারে জমিনের মধ্যে প্রধানমন্ত্রী বানাইব। আল্লাহর হুকুম হইল প্রধানমন্ত্রী যখন মারা যায় তখন সিলেকশনে তারে জমিনের মধ্যে প্রধানমন্ত্রী বানাইলাইছ। কি হইছে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলার পরে মনের মধ্যে আইলাম এখন আমার সমস্ত ভরপুর হয়ে গেল, আমি এখন জমিনের মধ্যে বরং ফেরাউন শব্দের অর্থ হইল সূর্য দেবতা। হে মন্ত্রী হামানের সঙ্গে পরামর্শ করে এখন জমিনের মধ্যে আমি খোদাই দাবি করব, আমি হইলাম আল্লাহ। ফাহাশারা ফাকালা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মন্ত্রী হামানের সঙ্গে পরামর্শ করলো এই দেশের মধ্যে মানুষ আমার খোদা মানতে লাগবে, মূর্তি পূজা করতে লাগবে। তখন হাম্মানে জানাইলো বাদশাহ তুমি জমিন মানুষের কাছে ঘোষণা করিয়া দেও। মানুষে কিছু মানুষে মানায় আর কিছু মানুষে মানায় না। ওই সময় দেখলো কি করা যায়, আমার কথা তো মানুষে মানায় না। তার জমানার মধ্যে যে নবী সেই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। আমার বুজুর্গ বাদশা এলান করে দিল এই জমিনের মধ্যে আমি হইলাম বড় খোদা, আর দেবদেবী মূর্তি যারা আছে আমি আর বানাইলে রাখিল ছোট। আমার খেদমত করতে লাগবে, আমার ইবাদত করতে লাগবে, নতুবা জমিন তুমি জানি বাঁচিয়ে দেওয়া সম্ভব হবে না। ফাকালা ফাহাশারা ফাকালা ফানাদা রাব্বুকুমুল আ'লা। আমি তোমাদের মাঝে বড় খোদা। এখন মানা লাগবে না, হচ্ছে মাল যেন মিলে হলো যাওয়া লাগবে না, জি যাওয়া লাগবে না। এইভাবে দেখা যায় মানুষ তার দিকে আকৃষ্ট বানায়, এমন আকৃষ্ট বানাইল হঠাৎ একদিন রাত্রে ঘুমাইল, ঘুমানির পরে একটা স্বপ্ন দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুনে শাখা বাইর হইল, সমস্ত মিশর জ্বালাইয়া আপনার জালি বানাইলা। ঘুম থেকে জাগ্রত হইলাম, জাগ্রত হওয়ার পরে অ্যাসেম্বলি ডাকাইলো, অ্যাসেম্বলি ডাকাইয়া জানাইলো আমি একটা স্বপ্ন দেখলাম। আমার স্বপ্নের তাবির কি আমি জানতে লাগবো। আমার এলাকার মধ্যে আমার রাজত্বের ভিতরে যত জ্যোতিষীয় আছে, যত গণক আছে সারারে ইনভাইট করিল, সমস্ত ইনভাইট করাইল, সমস্ত জ্যোতিষীয় হল বইছিল, সমস্ত গণক হল বইছিল। বোয়ার ঘরে বাসায় জানাইল আমি এই ধরনের স্বপ্ন দেখলাম। সমস্ত স্বপ্নের তাবির করিয়া কইল ও বাদশা তোমার স্বপ্নে বোঝা যায় তোমার মিশরের মধ্যে তোমার এলাকার মধ্যে কয়েকদিনের ভিতরে একজন ছেলে সন্তানের জন্ম হবে। এই ছেলে সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব, বড় হওয়ার পরে তোমার বাসায় ধ্বংস করে লাইব। এই ব্যক্তিকে এনার নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। এনার নাম আমার বুজুর্গ মূসা আলাইহিস সালাম। এমন একজন নবী আল্লাহ দান করলেন, হে পরামর্শ করলো এই ছেলে যখন জন্ম নিব, জন্ম নিলে আমার বাসাইটা ধ্বংস করে লইব। মন্ত্রী হামানের সঙ্গে পরামর্শ করে কিভাবে আমি ধ্বংস করতে লাগবে। মন্ত্রী হামানের পরামর্শ দিল বাদশা এই বছর এখন তুমি লইয়া যে মহিলার গরু ছেলে সন্তান জন্ম নিবা, সঙ্গে সঙ্গে ছেলে সন্তানদের জমিন কাতল করতে লাগবে। কি করা লাগবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইউযাব্বিউনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম। হে বনী ইসরাঈল, তোমরা কি জানো না তোমাদের ছেলে সন্তান হইলে ফেরাউনে হত্যা করাইলেই তো। ইউযাব্বিউনা আবনাআকুম ছেলে সন্তান জমিনে জবাই করাইলেই তো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম আর যখন কোন মেয়ে সন্তান জন্ম নিতা তখন কিন্তু ফেরাউনে মেয়ে সন্তানদের মারত না। হায়রে মুসলমান, একজন নাফরমান ফেরাউন জমিনের মধ্যে মেয়ে সন্তানদের লালন পালন করতো, মেয়ে সন্তানদের জমিনও ভালোবাসতো। কিন্তু আমার মতন অনেক জোয়ান আছে জমিনে যখন বিবাহ করিলায় তার বিবির ঘরে যখন মেয়ে সন্তান পাইলায় তখন কিন্তু তার মিজাজটা কিন্তু ভালো থাকে না। তবে নি মাপ পাইবে আরেক বাবা তৈরি তার করতাইতো
রাগ কর রাগ আরিফ বা 70,000 খরচ হইলে আমি কইলাম পুরা পয়সা স্বামীর ঝগড়া বিবাদ কোনো সময় লাগে যখন বিবির জমিন মেয়ের সন্তান হয় ওই সময় বিবির কিন্তু স্বামীর কাছে দাম থাকে না কোনো কারণে। ও বিবি, আমি চেষ্টা করলাম একটা ছেলে সন্তান হইতাম, তুমি আরিফ গেলায় হুসাইন ডাক্তার দ্বারো গেলায়, তুমি সিভিল গেলায় আফসর আলমর দ্বারো গেলায়, এখন মেয়ে সন্তান হইলায়, এখন জমিন তোমার উপরে অনেক ধরনের মুসিবত আছে আছে না নিখন যায় কত বড় না ফরমান বউ তো ইয়া হয়ে যায় ইচ্ছা হইল শিয়ান বুঝলাম কারবার লাগাই তো নানি চড়ানি ওর বাড়ি যেতে হইছেন এটা ডং করে অর্থাৎ তার হইসাই গুণ বাসিত মাত কিছু টেঙ্গা হইব যাত্রা করবেন ওয়াজ হইব না মাতার বেন্না হরে আমার বুঝলে মন্ত্রী হামানে অর্ডার করলাম অবশ্য এখন তলে জমিল যত ছেলে সন্তান জন্ম নিবা হত্যা করাইলাও বাইরে মুসলমান। এইভাবে দেখা যায় আইনটা জারি হইল 1 বছর 2 বছর 3 বছর করিয়া দীর্ঘ 5 বছর পর্যন্ত যত মেয়ের ঘর ছেলে সন্তান হইছ বাবা মার সামনে আনিয়া হত্যা করিলাইতা। আল্লাহর হুকুম হইছে বেমারে দেখা দিল, বেমারে হওয়ার পরে মানুষ মারা যায়। এখন জমিন বেটা মানুষ নাই, খালি জমিন মহিলা আর মহিলা। তাই মারামারি করতে ইচ্ছার বুড়া লাগি গেছে। ডেইলি ডাইলি ভাত খাইলে মুখি গান জায়গা তৈরি মাত্র না এখানে ডেইলি যদি ডাইলি করে গেলে বাদ দে 6 দিন খাবার বাদে 7 দিনের দিন ঠান মুখে দিয়ে যাওয়া যাইতো না পরোটা দিলা ফেফড়া গেল ওলা ঠান মুখ হয়ে যাইব না মাত্র না আমি চলতে চাইব আর কোনটা হস না সারা মানে মরি গিয়ে দিতরা খালি রইছেন বেঠিন বেঠাইন নাই। আর ফেরাউনের যারা আসলা এরা চিন্তা করলা রে ই হালাই তো জানে মারি নিচ্ছে দিন অস্ত্র দেয় না রাইট বর্ডার ওর বিএসএ করিলা শাস্তি না তারা শাস্তি গরুর বারে উপাত কাটতা কি করে আত্মা হরতার চেউবে হুললে দরজা ভাঙ্গিয়া মাইয়া ঠান মারিয়ানি কাতর বুড়া লাগেন না ঠান মারিয়ানি বাবার সামনে মার সামনে কাতল। তারা পরামর্শ করে না সামান্য আমরা রামাইব এই জিনিস আমরা সামান্য দূরে সরিয়া যাই। পিতৃ সম্প্রদায়ের যারা আসলা তারা জানাইলা বাদশাহ আমরা অনুরোধ করিয়া আপনি যেভাবে জমিন ছেলে সন্তান হত্যা করানি লাগাইলাই আর কয়েকদিন পরে জমিন বেটা মানুষ থাকতা নাই আর যদি বেটা মানুষ থাকল না তাহলে তোমার বাসায় কিভাবে কাজকর্ম করিয়া যাইবাই। ও বাদশাহ আপনার গাড়ি ড্রাইভিং করতে বেটার প্রয়োজন কার প্রয়োজন বেটা মানুষের প্রয়োজন। ও বর্ষা দেখো না আপনার বডিগার্ড তৈলে বেটা মানুষের প্রয়োজন এইভাবে করিও না বলে কিভাবে করতে লাগবে বলে 1 বছর 2021 জানুয়ারির প্রথম তনে 31 ডিসেম্বর পর্যন্ত যত ছেলে সন্তান জন্ম নিবা তারারে কাতল করা হইতো না পরবর্তীতে কাতলের জন্য রাখবাই 2022 জানুয়ারি তনে 31 ডিসেম্বর পর্যন্ত যত ছেলে সন্তান জন্ম নিবা তারারে জমিন কাতল করবাই কোনো অসুবিধা হবে না। খে মারে খে রাখে আল্লাহ ও জাতর নাম আল্লাহ মানুষরে মানতেও পারোনি বাঁচাইতেও পারোনি। হযরত মুসা আলাইহিস সালাম ও বছর জমিনের মধ্যে জন্মগ্রহণ করে যে বছর জমিনের সন্তান আপনার হত্যা করা যায়। আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামের বড় ভাই যার নাম হইল হযরত হারুন আলাইহিস সালাম যে বছর সন্তান ছেলে সন্তান মারা নাই ওই বছর হারুন আলাইহিস সালাম জমিনে বাইর হয়ে যায় জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছেন। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে বছর ছেলে সন্তান মারা হইতো ওই বছর হযরত মুসা আলাইহিস সালাম মার কুলে জন্মগ্রহণ করে লাইছেন। মুসা আলাইহিস সালামের মাই মুসা আলাইহিস সালাম ভাইয়া মাই চুমা খায় কন্দন আরম্ভ করুন ও বাবা মুসা তুমি এমন এক সময় জমিনের মধ্যে আইলাই এখন যদি ফেরাউনে খবরটা পাইলাই তাহলে জমিনের মধ্যে তোমারে মারি লইবে। আল্লাহ জানাইলা ও মুসার মা তুমি ডরাইও না ভয় করিও না আমি মুসার মালিক হইলাম আমি আল্লাহ আমি জমিন মুসারে লালন পালন করে লইব। ও মুসার মা ডরাইও না ভয় করিও না একটা সন্দুক বানাও এই সন্দুক বানাইয়া সন্দুকের ভিতরে তোমার জাদু হযরত মুসারে রাখিয়া তুমি এখন নীল দরিয়ার মধ্যে ভাসাই দে।
বাইরে জোয়ান সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে, জন্ম নেওয়ার পরে যদি সন্তান বেমার পড়ে যায়, সন্তানের আইসর ভিতরে যখন ঢুকানি হয়, তখন সন্তানের মা আইসর বাইরে গ্লাসর বাইসাইনার জোর জোরাইয়া চকুর জল ছাড়য়। আমার দাদি কোন কারণে লড়ে না, আমার দাদুর কম্পিউটারের পালসে কোন কারণে বাড়িয়ায় না, বাবা বাইরে দাঁড়াই রইবা, আমার দাদুর হাত বাবে লড়ের নি, যদি লড়ে তাহলে মনের মধ্যে আশা থাকে আমার দাদু বাঁচিবে, আর যদি লড়াচড়া হয় না তাহলে আশা নাই আমার সন্তান জমিনের মধ্যে আর বাঁচিবে না। এলা জমিন গুলো মা শুনলে মায়ের সন্তকের ভিতরে পড়িয়া নিজের সন্তানরে নদীর মধ্যে বসাই দিতায়। হযরতে মুসা আলাইহিস সালামের মারে আল্লাহ জানায়, ও মুসার মা ডরাইয়া ভয় করিও না, তুমি একটা সন্তক বানাও, এই সন্তকের ভিতরে আমার মুসারে রাখো, আর তুমি নীল দরিয়ার মধ্যে ভাসাই দেও। হযরতে মুসা আলাইহিস সালামের মা আল্লাহ হুকুমে সন্তক বানাইছে, সন্তক বানাইয়া মুসা আলাইহিস সালামের সন্তকের ভিতরে দেই নেই ভাবে চুমা খাইয়া, ও বাবা তোমারে আমি আল্লাহর হাওলা করলাম, আমি যদি আমার ঘরের মধ্যে রাখি সামান্য পরে ফেরাউনের লস্কর বাহিনী আইবা, তোমার জমিনের মধ্যে কাতল ভরে লাইবা। ও বাবা মুসা, আমি এখন আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম, আল্লাহ জমিনে তোমার হেফাজত করে লাইবা। হযরতে মুসা আলাইহিস সালামের মায় সন্তক যখন নীল দরিয়ার মধ্যে ছাড়িয়া দিছ, সন্তক আপনার নিচে দিয়ে আইতেছে। হযরতে মুসা আলাইহিস সালামের মায় জানাইলা, ও মা, মুসা আলাইহিস সালামের বলে নাম হইল মারিও। মায়ে জানাইলা, ও মা, তুমি নদীর কিনারে যাও, আমার জাদু মুসা কোন জায়গায় আসলে খবরটা লইবাই, যে জায়গায় পাগল বই ও জায়গায় আপনার রাইতই যায়, কোনো অসুবিধা নাই। বাসদার হইয়া হেন মিলে রাত 2টার আগে আওয়াজ হয় না, 2টা বাজে অন্য হয়ে গেল না, ইলা হইল না পঞ্চায়েত বড় চলে আইলে 3:30 বাজে, এর আগে আওয়াজ হয় না। ইনু আইলে কিতা ফটা হাত দিতা কেনে হেইনু বার্তা হল। ফেরাউনের দাসী হল গুসল গেছেন, যাবার বাদে যখন খুব সুন্দর একটা সন্দুক আল্লাহ জানাইলা, মুসার মা ডরাইও না, যে ফেরাউন মুসার দুশ্মন, ও ফেরাউনের করো আমি মুসারে লালন পালন করাই। মজুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন না, সন্দুকটা আপনার বাসি বাসি আইতেছে, আইয়া বালিশরও আটকে গেছে, ফেরাউনের গাঠ আর কোনো জায়গায় না। ফেরাউনের দাসীরা যাই গোসলের জন্য বাইরে হইছেন, বিরাট সুন্দর একটা বক্স দেখলা, সন্দুক দেখিয়া সন্দুকটা বাড়িতে আনিয়া জানাইলা, ও বাদশা, কত সুন্দর একটা সন্দুক আমরা পাইলাম, এই সন্দুকটা আনলাম, যদি কাগজ দেও সন্দুক কি আছে দেখিলাই। তখন হাজার হাজার মানুষ জমা হইছে, যখন বাদশার সামনে সন্দুক ভাঙ্গা হইল, ভাঙ্গার পরে দেখা যায় আর কেউ নাই, কত সুন্দর এই ছেলে সন্তান সন্দুকের ভিতরে জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে আসিয়া জান্নাত দেখছো, দেখার পরে জমিন খুলো লইলাই, ফেরাউনের তলোয়ার বাই করে কইল, আসিয়া এই ছেলের মাটির মধ্যে রাখো, আমি এখন জমিনের মধ্যে কাতল করে লইতাম, কোন কারণে আমার মনে হয় ওগু বড় হইব, আমার বাদশাহী সমস্ত ধ্বংস করে লইব। হযরতে আসিয়া ফরমাইল, ও বাদশা, আমি অনুরোধ করিয়া এই জমিন আমার কোন সন্তান আদি নাই, তুমি মারিও না, আমি আসিয়া জমিনের মধ্যে লালন পালন করে লইব। যত বড় প্রিন্সিপাল হয়ে যাও, গরুয়া প্রিন্সিপাল বিকিবন মাত্র না, তোমার রুমে যাইতে সময় খাওয়া লাগবো, মিয়াই কামিং এসো বাড়ির গিয়ে খাওয়া লাগবো, মিয়াই কামিং প্রিন্সিপালি কলেজ জানালি মাত্র না, গরু যাবার বাদে সব সময় মায়ার কি যাচ্ছ ইলালা বেশ বাচ্চাদের হইব কলেজও যাও, ইনো হ্যাঁ তোর নাম হইল বেটি। বাইরে জোন বেটিনি জমিল, দুইটা জিনিসে খুশ হয়ে যায়। কয়টা জিনিস? দুইটা জিনিসে মা বলি জমিনের মধ্যে খুশি হয়ে যায়। এর মধ্যে একটা হইল স্বামী যদি বোন তারিফ করিলা খালি হাসি,
যদি আইয়া বেঠায় হয় দেখো তাই দিলে হ্যাঁ তাই হরুতা ভাইয়া আসছো আবু তোমারে হরুতা হরাইয়া তাবু মধুর মধ্যে সব বেঠাই নিব ও গিয়া কোথায় বাজে এখানে তো ভাত না এখানে তো ভাত নাই বা আমার সাই যাবো ভালো আছে না তারিফ করে বেটা আর যদি আইয়া হয় বেটা কিতা হইলে বেটি কত ডাক্তার দেখাইলাম এমার মজুমদার দেখাইলাম কিডনি ডাউন হইল না ইটাও শুনতাম না এ হরুতা ভাইয়া এখানে 85 বছর বেটিন তো লাগাম পরোটার লোক লইয়া আসলো কিতা হইছে অবস্থা ও দেখা খালি ও রাগ উঠবো না বেটিন তো জামাইয়া খালি তারিফ করলেও তাই খুশ তোমার টাইম সামান থাকলে তো তারিফ করতে না আমার বুজুর্গ হযরতে আসিয়াই জানাইল ও ফেরাউন আমি অনুরোধ করি আর এই সন্তান কোন সময় মারিও না আমার জমিনে কোন সন্তানাদি নাই আমি জমিনের মধ্যে লালন পালন করে লাইব ফেরাউনের বিবির কথা মানতে লাগবে অত উন্নত বসুই হইব ফেরাউনে কইল রাখো কিন্তু আমি ডরাইয়া এই সন্তান বড় হইয়া আমার দুশ্মন হইয়া বাইর হইবে আমার বুজুর্গ হযরতে আসিয়া যখন কুলের মধ্যে লইছ মূসা আলাইহিস সালাম দুধের বাচ্চা তখন খ্রিস্টানের মধ্যে মুখটা লাগাই হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে খ্রিস্টান থেকে মুখটা সরাই নাই আল্লাহ জানাইলা ও মূসা ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল ও মূসা আমি আল্লাহ হারাম করে দিলাইলাম তোমার মার স্তন ছাড়া অন্য কোন মেয়ের স্তন তোমার মুখটা লাগাইও না জেরে বলো সুবহানাল্লাহ এখন করে জমানায় যদি সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের স্তনে যদি দুগ্ধ পান করে না তাহলে ডাক্তারে লিখিয়ে দিবে আপনার নাম আমরা তো আলগা মেশা বুঝে গেলি নান বাইরে 630 টাকা দাম আছে না আর নইলে আপনার লেকটোজিন 1 আর নইলে সেরিলেক্স যারা খাইছে মাপটা আমারই লাগে না ও আল্লাহ হেফাজত হরুক আমার 3 হরুত মনে মনে করার বুঝলার সাহিত্য বললাম আল্লাহ তো 3 হরুত 2012 ফেব্রুয়ারি 20 তারিখ বিয়া করছি এটা ডং আল্লাহ তো 3 হরুত মার্চ 16 তারিখ আইলে আমার ছেলের 8 বছর হইব ফেব্রুয়ারি 22 তারিখ আমার মেয়ের 5 বছর হয়েছে আর জানুয়ারি 14 তারিখ আরেক মেয়ে হয়েছে যেমনে ফুড়ি পাইছি কোন পরিমাণ ওয়াজ ফুড়ি পাইলে বরকত আইন হয় এবার লকডাউনের সময় বহু চিন্তা করতে আল্লাহ তোমার ফকির কিলা চালাইতা বুঝাইছ যেমনে ফুড়ি পাইছি এখন একটা দিন বাড়ি তোরা জানলাম আমার আইস বইটা একবারে মশালিয়া যাও গিয়া কইলাম কিতা করতাম বলে 2 দিন 3 দিনে একবারে দেখি বলেন এখন বাড়ির দেখার সময় মেয়ে সন্তান ভাইলে যে গরু আয় যে গরু ভাই ভাই এই গরু আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়েছিল বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আপা আলাইহিস সালামে ফরমায় এই জমিনের মধ্যে যদি কোনো মানুষের 4 জন মেয়ে সন্তান ভাইলাই আর যদি মেয়ে সন্তানের বরণ পোষণ করিয়া যায় আল্লাহর বান্দা মারা যাই ভাই তুমি মনে করিও আল্লাহ তোমার 4টা জন্য তোর মালিক বানাই শুনেছিল বলো সুবহানাল্লাহ বাইরে মেয়ে সন্তান গুলো ভাই ভাই মেয়ে সন্তানদের জমিনও বয়লা করিও না জমিনও না ফরমানি করিও না এই মেয়ের কারণে তোমার ঘর বরকত আইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যখন কোন পরিবারে মেয়ে সন্তানের জন্ম হয়ে যায় এক গুরু পরিচয় আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ এই পরিবারের জন্য মেয়ে সন্তানের জন্ম হয়েছে এই মেয়ের কারণে এই পরিবারের উপরে রহমতের বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ এই পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়েছে এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত ধরে সরাইলাও জুড়ে বলো সুবহানাল্লাহ বলা ফরমান তুমি মেয়ে ভাইয়া তোমার মনটা দুর্বল মুখটা ভালো বানাইলা কিন্তু যখন ছেলে পাইলাই তুমি জমিনও খুশি করতেছ তুমি জমিনও পার্টি করতেছ কিন্তু আল্লাহর রহমতের পরিচয় একটাবার তোমার ছেলের জন্য দোয়া করেননি বিলকুল না
আল্লাহ জানাইলা ও মুসা তোমার মার স্তন ছাড়া অন্য কোন মেয়ের স্তন তোমার মুখটা লাগাইও না, হারাম করে দিলাইলাম। হযরতে আসিয়া যখন কোলের মধ্যে লইছে এইভাবে তোমার স্তনের মধ্যে মুখটা লাগাইছে, হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে মুখটা সরাইলাই। অনেক চেষ্টা করো, তখন কিন্তু আমরা ইলেকট্রোজিন ছিল না, নানকো ছিল না। হযরতে আসিয়া একদিন যায় উভয় সংকটের মধ্যে পড়ে হইছে। ফেরাউনকে ফরমাইল ও বাদশা, এমন একজন ছেলে জমিনের মধ্যে লালন পালন করি, আর এই ছেলে জমিনের দুগ্ধ পান করে না। আমার মনে হয় এই ছেলে মারা যাইব, এই ছেলের অন্য কোনো ব্যবস্থাটা করে লাও। আমার বুঝে গেল হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালাম বলিয়া ফরমাইল, মা তুমি খবরটা লো আমার জাদু জমিনের মধ্যে আসেন দিনা নাই। হযরতে মুসা আলাইহিস সালামের বই সামান্য দূরে তুমি মুসা আলাইহিস সালামের মুখ বাইসাই আর জোরে জোরে কন্দন আরম্ভ করল, বাইরে তুমি জমিন তলে আইলাই, জমিন আইলাই, মা কোন জায়গায়, বই কোন জায়গায়, তুমি না পরমান বর্ষার ঘর আইলাই। হযরতে মুসা আলাইহিস সালামের বইনে দেখছো মুসা আলাইহিস সালামের জিহ্বাটা বাইরে যায়, খালি নাই, জমিনের দুগ্ধ নাই, খাওয়ার কোনো সামান নাই। হযরতে মুসা আলাইহিস সালামের বইনে বাড়ি দিয়া ফরমাইল, মা গো আমার ভাই ভাই চাইতে বড় দুঃখ লাগে, আমার ভাইয়ের জমিন খানির কোনো সামান নাই। হযরতে মুসা আলাইহিস সালামের মায়ে জমিন কন্দন আরম্ভ করে, আল্লাহ আমি মুসার মায়ে তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদু মুসা রে আপনি মওলা জমিনের মধ্যে হেফাজত করিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম রে যখন আসিয়া কুলের মধ্যে রইছে, ফেরাউন আপনার কুলের মধ্যে লইছিলেন। হরিবর হরতায় যে গুয়ামুড়ি আনি দিন মায়া লাগে না, মায়া লাগে। আরে হারে হরি হইলে বেঠাইতে উড়ে লই না, এর উতালো বাবা হরা বুঝোস না, এত হেরে দি যাই বুঝা আসলে তার ঘুরা লাগে। আর ইয়ে যাচ্ছে আব্বা আব্বা আর ডার চাইতাম, ওটা আমার তো তুলা দিলাম না, তুমি খামু করবা। আচ্ছা আমার সাংলাই আছে সবাই দরবার আয় না জি বেটিনটা বুঝলা কিছু হলো তো আসিয়া কইলা ফেরাউন এই ছেলেরে তো লালন পালন করা সম্ভব হইতো না, মারা যাইব, এখন কি করা যাবে? ফেরাউনে দেখিয়া বড় ধারও মায়া লাগি গেছে। আল্লাহ জানাই না ও মুসার মা ডরাইও না, ভয় করিও না, আমার মুসার মুখের মধ্যে আমি আল্লাহ এমন একটা মায়া রাখবো, জমিন যে মানুষ থাকবো আমার মুসারে মায়া করিয়া যাইব, মানুষ খারাপ পাইবে না। না ফরমান ফেরাউনে দেখলো, দেখার পরে দুঃখটা লাগিয়া যায়। হযরতে আসিয়ারে কইল, আসিয়া এখন পরামর্শ দেও, এখন কোন সন্তান কোন মেয়েরে আনলে দুগ্ধবান করব? আসিয়ায় দাঁড়াইলা, ও বাদশা আপনি আপনার এলাকার মধ্যে এলান করিয়া দেও, যত মহিলা সকল আছে সারা মহিলা সকলাইতাম, যার কোন আমার জাতীয় দুগ্ধবান করব এই মহিলারে আমি জীবনের জন্য সুখী বানাই দিলাম। আল্লাহ লাইন ভরে লিখলেন। আসিয়া হইল না খবর দেও, বাসায় অর্ডার করছেন যে আমার এলাকার যত হরুতালা বেঠি না উড়ি না হরুতালা বেঠে সারা দাওয়াত আইতা, আমি এক ছেলে পাইছি সন্ধু করবিতে, ও ছেলে যার উড়ে উঠিয়া দুধ পান করবো তাহলে জীবনের লাগি সুখী বানাইব। এখন আপনার চকিনা জবেদা টবেদা যা আসলা সারাই মিলু হাড়ি কিনতে খালি উল্লাস মাত্রা মানে যায় বাসার বাড়ি যাইতা আর যাইতে খালি জোয়া খতরা বাবার সামুকামাও যাইতা হইয়া যাইতা আল্লাহর বলি তোরা খেয়াল করিও আমার উড়াইয়া চাবালে দুধ খাইলে খাইলেই কিন্তু আমি সুখী। হাজার হাজার মহিলাই সুন্দর কাপড় পরিধান করিয়া আলতা কম কম লিপস্টিক মাখিয়ে মাখিয়াই, এর আগে আপনার বিউটি পার্লার গিয়া মেসেজ করি শিলচরে কি চলেন না 10 নম্বরই কুদাল দিবে চিন্তা মহিতে পাই ও দরবার জামাই বলে মাঝে না তুমি আসল না বেটা হয়ে যায় আমার পার্লার না আমি কানে দেখি রইতা
কত মায়া যে ঘুরছি উঠিলা উঠিয়া দোয়া করিও আমি তোমার তো মরতাম বুঝলে ওই আমার তো মরিয়া কিতা করতে বলে তোমার মারতলে আমার বেশ আর এর আগে যদি হোক শৈল করিস না অন্য বেশ তোমারও ঘাটা মুরাতলে এর আগে তাই বেশ ঠিকান গছি চলা গছি বলে পৌঁছায় বিলকুল না হইব বেশ কানা বলে অন্য বলে আল্লাহ দেখো আমার বেশ তো সাইজ বানালাম বলে ফেলে বলে তোমার মুরার সাইজ বানালাম ও মা বইল হল ও মা বইল হল তোমার বেশ যেটা আছে আল্লাহর বানালির জন্য এই জন্নতের মধ্যে কোনো অসুবিধা হবে না হয়তো তোমার স্বামীর কদম ভালো নাই কিন্তু আল্লাহর বানালির জন্য এই জন্নত তোমার জন্য রেডি আছে অসুবিধা হবে না হাজার হাজার মহিলা যায় হযরত আসিয়া কোলের মধ্যে দেওয়ার লোকে লোকে চুমা খাইয়া কুলো লয় যখন পিস্তালের মধ্যে মুখ লাগায় ওই সময় দেখা যায় হযরত মুসা আলাইহিস সালামে সেকেন্ডের লোকে পিস্তালে মুখটা সরাইলাই হাজার হাজার মহিলা যায় কোন মহিলার কোনো দুগ্ধ পান করিল না বাদশা চিন্তিত অবস্থায় পড়ে যাইল আসিয়া এখন কি করা যাইব আমার কইলাও হযরতে আসিয়াই ফরমায় এখন তো আর কোনো লাইন নাই এখন যদি আল্লাহ বাঁচাইতে হইলে বাঁচাইতা আর যদি আল্লাহর হুকুম হইতে হইলে মারা যাইব করার কোনো সামাল নাই হযরতে মুসা আলাইহিস সালামের বই আসিয়ার দাঁড়াইয়া কইলা ও বিবি আসিয়া আমি দেখলাম হাজার হাজার মহিলা কোলের মধ্যে লইলা কিন্তু তোমার দাঁড়িয়ে কোন মহিলার কোন দুগ্ধ ভালো করছিল না আমার মনে হয় অমুক জায়গার মধ্যে শিলডুবির মধ্যে একজন মহিলা আছে এই মহিলারে যদি তুমি খবর পাঠাও আমার মনে হয় এই মহিলার গুলো বাচ্চা দুগ্ধ ভালো করে লাইবে সুবহানাল্লাহ কইছো না আসিয়া যেমনে হইছে আপনি হইছো ভাই আও বলে কিতা বলে ইনোভা গাড়ি বার করো ইনোভা বার করো বলে কিতা কথা মারাওকে বার করো না আজকট পাইলো কেন অমুক জায়গা খবর পাইছি একজন মেলুক আছে এনর উরো হরুকাই গেলে দুধ পান করিলে বাদশা খুশি হইলাম আল্লাহ জানাইলাম মুসলমান ডরাইও না ভয় করিও না জমিন সবর করিলাম কয়েক দিনের ভিতরে তোমার দাদু মুসা তোমার কোলে আনিয়া দিলাইব আমার বুজুর্গ সন্তান যখন বেমার পড়িয়া যায় হসপিটালের মধ্যে লইয়া যাইবা মা যদি নিকটে থাকইল না 2-4 দিন পরে সন্তান পাইবা পাওয়ার পরে মা জননী জমিন খুশি পালন করো সন্তান কোলের মধ্যে লই তোমার দর দরাইয়া চকর জল ছাড়াই এটা মহব্বতের খান্দন হযরতে মুসা আলাইহিস সালামের বইনে দাঁড়াইলো আসিয়া অমুক মহিলা আছে অমুক জায়গার মধ্যে তোর মহিলা আছে এনরে যদি তুমি লইয়াও তাহলে যখন এনরে কুলো দিবাই আমার বিশ্বাস হইল এই মেয়ে লোকের গুলো তোমার জাদুয়ে দুগ্ধ পান করে লাইবা একটা বিষয় ধরছি হেরান লাগে বুঝেছি মার বাবু দাদা রে দুরা দুরু শুনি বলো আল্লাহুম্মা مولانا وعلى آله টাউন মসজিদ প্রধান কহুরাই করবি বলে মালর সাইজ বানানো আচ্ছা রাত 3টা পর্যন্ত আসিব না এর বাদে যে সবাই যাও ক্লাস ভালো যাচ্ছে না
ফেরাউনের মুসার মারে গেছে যাব চলেন ইনোভা বাড়ি চলেন আমার বুজুর্গ বাসায় ফরেন যাও যে জায়গার মধ্যে মহিলা আছে সম্মান জানাইয়া সেই মহিলার এনো বাসায় মহলের মধ্যে লইয়া আইবাই হযরত মুসা আলাইহিস সালামের বনে গেছেন ইয়া ফরমান মা গো তুমি রেডি হয়ে যাও আল্লাহর হুকুম হইছে তোমার জাদু মুসা এখন তোমার গুলো বাইর হইবা মুসা আলাইহিস সালামের খবর পরিধান করেন মিলিটারিও করে গেছে মন্ত্রী মিনিস্টার গেছে ও মহিলা তুমি ইনোভার সামনে সিটে উঠে যাও তোমার সম্মান বাড়ে গেল হাজার হাজার মহিলা ইলা কোন মহিলার কোন সন্তান দুগ্ধপান করলো না এখন তোমার কোন দুগ্ধপান করতে পারে হযরত মুসা আলাইহিস সালামের মা যখন আইছেন গাড়িতে বইয়া হযরত মুসা আলাইহিস সালামের মা যখন আসিয়ার কাছে আইছে হযরতে আসিয়ার কোলের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম কোলের মধ্যে আছে কুলের মধ্যে আপনার আছে হযরতে মুসা আলাইহিস সালামের মাইটা আছে আমার জাদুর খলিলাটা আপনার শুকাই যা আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামের লক্ষ্য জিগরনাথি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মুহররমের 10 তারিখ কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন যখন কারবালার ময়দানে যাইতা কারবালার মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা হইল 6 মাসের সন্তান হযরত আলী আসর রাদিয়াল্লাহু তাআলা জমিন শাহাদাত বরণ করে লইছে এর কারবালার আরম্ভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেরাতনে বাইর হইছে আল্লাহর হাবিবের দেওয়া পাগড়ি মুবারক যখন মাথার মধ্যে লাগাইছে তলোয়ার হাতের মধ্যে লইছে সমস্ত সান্ত্বনা দিয়া ফরমায় আমি হুসাইন যখন জমিন শাহাদাত বরণ করিলাম তুমি তাই আল্লাহ চিৎকার করে কান্দিও না আমার জন্য দোয়া করিও আমি হুসাইন এখন দ্বীন ইসলামের জন্য শাহাদাত বরণ করতে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইর হইছে সামান্য দূরে সরিয়া যায় ওই সময় শোনা যায় ইমাম হুসাইনের ডেরার ভিতর ধরে খান্দনের আওয়াজ ইমাম হুসাইন যখন ঘুরিয়ে আইছে ঘুরিয়ে আওয়ার পরে দেখো ঘরের ভিতরে মহিলা হলে কান্দিতেছে ওই সময় জানাইলে কোন কারণে কান্দ আমি এখন জিহাদের ময়দান কারবালার ময়দান যাইয়ার আলী আসগরের ময়দান হুসাইন তুমি শাহাদাত বরণ করবাই আমার কোনো দুঃখ নাই আমার অনুরোধ হইল আজকে 3 দিন হইছে খাবার কোনো জল নাই খাবার কোনো পানি নাই আমার 6 মাসের রাত আলী আসগরের পেটের মধ্যে খোদাই ধরেছে 3 দিন হইছে জমিন খাবার কোনো পানি নাই কোনো সামাল নাই আমার স্তন শুকাইছে আমার স্তনের মধ্যে কোনো দুগ্ধ নাই ও হুসাইন আমি অনুরোধ করিয়া আমার জাদুর জিহ্বা শুকাইয়া বাইর হইছে কিছু সময়ের ভিতরে আমার জাদু মারা যাইবা আমি অনুরোধ করিয়া আমার জাদুরের সময় জল খাওয়াইয়া তুমি বাইর হইয়া যাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরের কোলের মধ্যে লইছে কুফারের সামনে যায় কারবালার ময়দানে গিয়ে জানাইলো ভাইয়া যদি দুইশরি আমি হুসাইনে দুইশরলাম আমার 6 মাসের রাত আলী আসগরের জমিনে কোনো ভুল হচ্ছে না আমি অনুরোধ করিয়া আমার আলী আসগরের সময় জলে খাওয়াইলাম মুসলমান এই দুনিয়ার জমিন ইমাম হুসাইনের শাহাদাত বরণ করে লইছে আলী আসগরের কোলের মধ্যে রইছে জমিনের মধ্যে জল খাওয়াইতা ওই সময় দেখা যায় একজন জালিম তার নাম হইল হারমান বিন কাহিরের জন্য তিনি ছাড়িছে ইমাম হুসাইনের বগলের তলে দিয়েছে আয়া আলী আসগরের পুকুর ভাই যখন ঢুকছে তখন পিটি ভাই সেই তিরিটা ভাই রইয়া যায় আলী আসগরের শব্দ শুনি আলী আসগরের ভাই চাইলা ওই সময় দেখা যায় হযরত আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিছে ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
কাপড় দ্বারা সমস্ত রক্ত মুছি লাইছেন, পিঠির রক্ত মুছই, পিঠি বাই কাপড় একটু মাটু খাই লাইছেন। আলিয়াসরের মার হাতের মধ্যে রে আলিয়াসরের মায় ফরমাই ও হুসাইন, আমার আলিয়াসরের জমিনের মধ্যে জল হওয়াই লাইনে। হযরত ইমাম হুসাইন ফরমাই ও আলিয়াসরের মা, তোমার আলিয়াসরে এই জমিনের মধ্যে এমন জল ভালো করে লাইছ, কাল কিয়ামতের আগ পর্যন্ত আর কোন ধরনের কোন জল খাওয়া লাগবে না। আলিয়াসরের মার মনের মধ্যে আইলো, আমার যাদের জল পান করিয়া আরাম পাইছ, আমার যাদের এখন ঘুমাইয়েছ, আলিয়াসরের মাই কুলের মধ্যে লইছেন চুমা খাই। ও সময় দেখা যায় আলিয়াসরের মার হাতের মধ্যে সামান্য ঠান্ডা ঠান্ডা সামান্য জলের বাদ করে আলিয়াসরের মাই যেমন একটা সরাইলা, সরানির পরে দেখা যায় আমার জাদু আলিয়াসরের পৃথিবীর রক্ত বাইরে যায়। মায় কাপড় টান মারছ, কাপড় টান মারার পরে দেখা যায় আলিয়াসরের বুকু বাইরে থামাইল আর পৃথিবীটা বাইরে হয়েছে। আলিয়াসরের মায় জমিনের মধ্যে চিৎকার মারা যায়, আল্লাহ তোমার নবীর গুনাহগার উম্মতের জন্য আমার 6 মাসের জাদু আলিয়াসর জমিনের মধ্যে শাহাদাত বরণ করলা। আলিয়াসর রক্ত লইয়া দোয়া করে আল্লাহ, আমার আলিয়াসর রক্ত লইয়া দোয়া করিয়া যখন কাল কিয়ামতের ময়দান তোমার নবীর গুনাহগার উম্মতের লক্ষ্মী যাইবা, ওই সময় আমার আলিয়াসরের রক্তের বিনিময় তোমার নবীর গুনাহগার উম্মতের মাফ করে দিয়ে দিলে বলো সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের মা যখন নিকটে আইছ, আবার পরে দেখো হযরত আসিয়ার কোলের মধ্যে মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের মুখটা শুকাই যায়, জিহ্বা বাইরে হয়ে গেছে, রাগ হয়ে গেছে। হযরত মুসার মা জানাইলো, আসিয়া এখন আমার কইলাম এই ছেলে কোন জায়গা চলে আল্লাহ, এই ছেলের অবস্থা বড় বড় শোচনীয়। হযরত আসিয়া জানাইলো, মহিলা এমন একজন ছেলে পাইলাম এই জমিনের মধ্যে লালন পালন করিয়া, এই জমিনের মধ্যে হাজার হাজার মহিলা হল আমি আল্লাহ, কিন্তু কোন মহিলা স্তনের মধ্যে দুগ্ধ পান করলাম না। ও মহিলা, আমি অনুরোধ করিয়া আমার জাদুমণি তোমার কুলের মধ্যে লইলাম, যদি তোমার কোন জমিনে দুগ্ধ পান করিলাই আমি আসিয়ায় কথা দিলাম তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাই। হযরত মুসা আলাইহিস সালামের মায় তেমনি হাত এইভাবে লম্বা করছে, হযরত মুসা আলাইহিস সালামের মার ভাই চাইছে একবার মুস্কুর হয়েছি দে। হযরত মুসা আলাইহিস সালামের মায় এইভাবে চুমা খায়, কোন সময় দেখা যায় হযরত মুসা আলাইহিস সালামের দুগ্ধ পান করিলেই তা মুসা আলাইহিস সালামের ছটফট আরম্ভ করছে। মায় যখন পিস্তার মুখ লাগায় কোন সময় দেখা যায় হযরত মুসা আলাইহিস সালামের তান মার কোলের মধ্যে দুগ্ধ পান করিলেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়া জানাইল, বাদশা আমি অনুরোধ করিয়া এই মেয়ের জন্য এসি করে একটা বানাই দেও, আমার জাদুরে জমিনের মধ্যে লালন পালন করবা। আল্লাহ জানাইল, ও মুসলমান তুমি জমিন চিন্তা করিও না, ডরাইও না, এই জমিন ভয় করিও না, আমার দুশ্মন তোমার দুশ্মন, তোমার ছেলে মুসার দুশ্মন ফেরাউন। ও মুসলমান আমি এখন ফেরাউনকে দিয়ে জমিন লালন পালন করাইব। মুসা হার গেছে, মার আনে তার ভিআইপি রুম দেওয়া হয়েছে, কর্মচারী নিযুক্তি করে দেওয়া হয়েছে যে এই বেটির খেদমত করো, এই বেটি হরুতা হরিতা, আর আসলে কাঙ্ক্ষিতা ধান ছেলে। হযরত মুসা আলাইহিস সালাম মার কোলে গেছে, কোনো অসুবিধা হয় না, মায়ের কোলের মধ্যে লইনি চুমা খাওয়াই চুমা খাই, মায়ের জমিনের মধ্যে দুগ্ধ পান হরাই দে। আরেক দিনের ঘটনা হইল হযরত মুসা আলাইহিস সালাম সামান্য বড় হইছে, হাসি খুশি আরম্ভ হয়ে যায়। ওই সময় ফেরাউনের দেখিয়া মায়া লাগলো, ফেরাউনের কুলের মধ্যে লই লাইছে, লইয়া কইল, ও বাবা তুমি হো আব্বা, তুমি হো আব্বা। হযরত মুসা আলাইহিস সালামে আপনার পেশাবটা জমিন মুখে দি আব্বা শব্দ বাইরে করে লাইছ, কি হইছে?
আব্বা আল্লাহ জানাইলা ও মুসা তোমার দুশ্মন আমার দুশ্মন ফেরাউন, এই ফেরাউনে তুমি আব্বা হইলাই, এই বিচার জমিনে করতাম না কিয়ামতের ময়দান। হযরতে মুসা আলাইহিস সালামে জানাইলা আল্লাহ এই বিচার জমিনের মধ্যে করিলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দান হাশরের ময়দান সেই বিচারটা করিও না। আমার বুজুর্গগণ লম্বা আলোচনা আছে। হযরতে মুসা আলাইহিস সালাম রে ফেরাউন আবার কোলের মধ্যে লইছে ওয়ামা করিয়া তাবিজের ফুলানো আব্বা ডাকের আপনার ওয়ামাও ঠিক আছে। ফেরাউনে কোলের মধ্যে লইয়া কইলা বাবা তুমি খো আব্বা। হযরতে মুসা আলাইহিস সালামের ছোট বাচ্চা বাম হাত দিয়ে ফেরাউনের দাড়ির মধ্যে ধরছে আর ডাইন হাত দিয়ে যেমনি একটা থাপড় মারো। ফেরাউন এটা মারিয়া কইল আসিয়া আমি আগে কইলাম এই ছেলে বড়ই আমার দুশ্মন হইবে, এখন দুশ্মন হইল আমার তাবড় মারি দিল, এখন তলোয়ার বাইর করিলাম, আমি জমিনের মধ্যে এখন হত্যা করিলাইতাম। বিপদ আর করেন এক বিপদ শেষ হইতো আর এক বিপদ হলো না। এখন হে প্রস্তুত হয়েছে মারি দিত, ঠিক আছে চল মারতো কি বিবি আসিয়া কইলা হায় রে হায় মাথার দুষ করছে ও সবালে আমার চিনেন না তোমার চিনেন নি, ইটার দুষে মারি দিছে। বলে না না কি ওর দুষে মারি দিছে, ইকে বুঝিয়ে তোমার মুসা আলাইহিস সালামে বুঝিয়া খাচ্ছি তাই আচ্ছা না গাল গরম করে দিছেন রাইস কুকার বইলে ভাত হইবে হইতো না বোয়ালির লগে লগে ভাত হইবে। এখন কিতা করা যায়, হে গরম হয়েছে মারিলি তো আসিয়া হয়েছে সম্ভব হইব ক্ষমতা হইতো না, আমার জান দেওয়া লাগে কিন্তু সন্তান মারতে দিতাম না। হইলো খিতা করা যায় বলে মুসা আলাইহিস সালামের ব্যবহারে বেবি আসিয়া হইলে একটা জিনিস করো, আমি কই আর ভুল হয়েছে না তুমি করে বুঝিয়ে মারছে, আল্লাহর হুকুম আছে এর পিছনে। বেবি আসিয়া হইলা তুমি সোনার একটা লাড্ডু আনো আর লাল আগুনি আংটা আনিয়া দটা তার সামনে যখন ছাড়াইব দটা রাখি আমার জাদুরে ছাড়িমু, যদি সোনার লাড্ডু হাত লাগাই দে তাহলে বুঝা যাইব বুঝিয়ে মারছে, আর যদি আগুনি আংটা হাত দিলায় তাহলে বুঝা যাইব বেবুঝ অবস্থা বলে তো বিচারটা ঠিক আছে ফায়সালা ঠিক আছে না। একটা সোনার লাড্ডু আনাইল আর একটা লাল আংটা আনাইল। হযরতে মুসা আলাইহিস সালামের সামনে দটা কিন্তু লাল সমান, আগুন এবং সোনা পরিচয় করা সম্ভব হয় না, কিন্তু একটা হইল আগুনের বালো, একটা হইল আগুনের আংটা, আর একটা হইল সোনার লাড্ডু। হযরতে আসিয়া যখন কোলা তুলে ছাড়ি দিতা হযরতে মুসা আলাইহিস সালাম রে চুমা খায়, ও দাদু আমি আসিয়াই তোমার অনুরোধ করিয়া বাবা যদি তুমি সোনার মধ্যে হাতে লাগাইলাও নাফরমান ফিরাউনে জমিন কাতল করে লাইব, আমি তোমার অনুরোধ করিয়া তুমি কোন সময় তুমি সোনার লাড্ডুর মধ্যে তোমার হাতে লাগাইও না। মহাত্মা গান্ধী লাগাই সেই গান বুঝবো হে তো মনে করবো কাগজের বলো না হে কিতা বুঝতো বিবি আসিয়া খান্দি দেখে রাউনে আর উনাইস না সারলো গেল শুনাইস না মনে হয়েছে মারি দিতাম মানছত না আমার গালো সিং বইছি করছে এখন আর কোনো মায়া দেখা নেই সার। হযরতে আসিয়া জমা হয় আল্লাহ দরবারে দোয়া করলে আল্লাহ আমি আসিয়া হইয়া আমার দাদরে আপনি মৌলায় হেফাজত করিলাম। হযরতে মুসা আলাইহিস সালাম রে জমিন ছাড়িছ এইভাবে আম করে দিয়ে অগ্রসর হইতেছ। হযরতে আসিয়া ফরমাইল বাবা আমি অনুরোধ করিয়া তুমি আল্লাহর হুকুমে তুমি আগুনের আংটার মধ্যে হাতে লাগাই দে। হযরতে মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হই আল্লাহ জানাইল ও জিবরাইল যাও আর দেরি করিও না, আমার মুসা কলিমুল্লাহ রে আগুনের আংটার মধ্যে হাতে লাগাই দে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিকটে আইছ হযরতে মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে ধরছে দড়ি নিয়ে আগুনের আংটা হাত লাগায়। হযরতে মুসা আলাইহিস সালাম ছোট বাচ্চা যেমনি আগুনের আংটা হাতের মধ্যে লাল দেখিলাইছ দেখি আখরিয়া যেমনি মুখ দিছ ওই সময় দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালামের জিহ্বাটা জ্বলিয়া যায়। হযরতে আসিয়া ফরমাইল বাদশা
আমি আগে হইলাম, আমার জাদু না বুঝিয়া তোমার মারি দিছে, এখন তুমি জমিন মানলে না, এখন আমার জাদুর সমস্ত জিব্বা জ্বালাইলাইল। ফেরাউনে হইল আসিয়া আমি বুঝি নাই শিখে না বুঝিয়ে মারে মারছে। আল্লাহ জানাইলা ও মুসা, তুমি তোমার জবান দিয়ে আমার দুশ্মন, তোমার দুশ্মন ফেরাউনে আব্বা হইছিলাই, আমি আল্লাহ জমিন বিচার করলাম যে জবান দিয়ে আব্বা হইলাই, আমি আল্লাহ আগুনের আংটা দিয়া বিচার করিলাইলাম। এই জন্য আমার বুজুর্গণ হযরত মুসা আলাইহিস সালামের জবান কিছু আপনার দেখা আসলো, জিহ্বা কিছু বালু আসলো, মাটিতে উল্টা পাল্টা। হযরত মুসা আলাইহিস সালাম এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে একটা জিনিসের উপর আমল করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমাইন, যদি কোনো মানুষে ফিতনার জমানায় ফসাদের জমানায় কোনো মানুষ যদি একটা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহর বান্দা আমল করব, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমল 110 শহীদগণের সওয়াব আল্লাহ দান করে লইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ ঘরের মধ্যে দরবার করে না, করেনি? যে করে ওগুলো আল্লাহর বরকত আর রহমত নাজির হইব, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া ভালোবাসা প্রেম আছে, ওগুলো আল্লাহর রহমত এবং বরকত নাজির হইব। যে করে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মোহব্বত নাই, খোদার কসম এই করে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো নাই। আইবনি একজন পাকিস্তান আর একজন ইটালি, ইনো রহমত আর বরকত আইবনি মাত্র না। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন, ও গরু আল্লাহর রহমত আর বরকত আইব। বেটা বাজার তো নেই আইয়া যখন বিবির দরজা খুলিবা, বিবিরে কবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিতা কইতা না তো না। কজনে সালাম করবে হাত তুলে চাই দেখি না, শরম করিও না ভাই, ঠিক আছে, খুব কম। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে ভালো কোন মানুষ আমাদের হইল? আল্লাহর নবী ফরমাইল, ও মানুষ হইল ভালো যাই জমিন তান বিবির কাছে ভালো, ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে ভালো। জোরে বলো সুবহানাল্লাহ।